সিলেটে চাঞ্চল্যকর 3টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল আজ 12ই আগস্ট সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। এর মধ্যে সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। এর মধ্যে একটি আসামি, দর্শক আপনারা দেখছেন আসলে সেই আসামির স্বীকারোক্তি অনুযায়ী যে ব্যবহৃত অস্ত্র সেটি কিন্তু কুচি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ বাসার পাশেই আমরা দেখতে পাচ্ছি সিলেট মেট্রোপলিটন শাহজালাল তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ আব্দুল আজিজ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি খুঁজছেন। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী যখন এখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার আগেই কিন্তু এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন একজনকে সন্দেহজনক হিসাবে তাকে আটক করেন এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেই অস্ত্র নিজস্ব তিনটি ট্রিপল মার্ডারের এই রহস্য উদ্ঘাটন করলেন অতি অল্প সময়ের মধ্যেই সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন এবং ইতিমধ্যে একজনকে আটকও করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেই অস্ত্রটি কিন্তু খুঁজছেন এই মুহূর্তে পুলিশ প্রশাসন। আজকে সকাল 9টা 25 থেকে 35-এর মধ্যে যে লোমহর্ষ ঘটনাটি যেটা ঘটলো ট্রিপল মার্ডার, আমরা সকালে এখানে পরিদর্শন করেছিলাম। পরিদর্শন করে আমরা তিনজন মানুষ মৃত পাই এবং এরপর আমরা একটা স্পেশাল টিম এখানে গঠন করে দিয়েছি। তারা অদ্যাবধি কাজ করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে 4 ঘন্টার মধ্যে। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে 3 জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসার ভদ্রলোক আব্দুল সাত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা, এই 3 জন হলো ওখানে হলো 3 জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার 15 থেকে 20 দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে 9টা 25 থেকে 35-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের একটা তাদের একটা অভিপ্রায় ছিল। সেই কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে যেহেতু তার কষাই তার হাতে তার কাছে একটা ছুরি হচ্ছিল, এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা যে ভদ্র মহিলা সুরিয়া ছিলেন তিনি দৌড়ে আসেন এবং সে তাকে আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন যেটা আব্দুল সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো তাকেও সে হলো যে হত্যা করে। এই হলো আমাদের ইনফরমেশন। হলো যে আমরা বাবুল আমাদের হলো যে আটক আছে, পরবর্তীতে আমাদের অফিসার এবং তাদের হলো যে কর্মপন্থা এবং প্রযুক্তি এইটা সহায়তা নিয়ে আমরা বাবুলকে রায়নগর এলাকা থেকে আমরা তাকে ধরে আনতে সমর্থ হই। তার সাথে যে ওই তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার হলো যে তথ্য মতে যে ছুরি দিয়ে সে তাদেরকে খুন করেছে এই ছুরিটা হলো যে এখানে হলো যে সে প্রাথমিকভাবে সে বলেছে যে এই হলো দেয়াল ঘেরা এই প্লটে সে ফেলেছে। আমরা এখন এটা সার্চ করছি এবং পরবর্তীতে এইটার ফাইন্ডিংস এর পরে আমরা বিস্তারিত আপনাদের সাথে বসে আবার আমাদের এই ঘটনা আর কেউ জড়িত আছে কিনা আটক করা হলো যে এই এক্সিস্টেন্ট 3টার কিছু আগে তাকে পিক করে আনা হয়েছে। বাবু ছাড়া সে তো দরজা দিয়ে ঢুকছিল, মানে ওই যে দরজা দিয়ে যখন সে নক করেছিল আগের থেকে যেহেতু কাজের মেয়ের সাথে তার রিলেশন ছিল, ওই কাজের মেয়ে সে দরজা খুলে দেয় এবং সে ঘরে ঢোকার পরে কাজের মেয়ে আবার সে সিট কিনে বন্ধ করে দেয়। সে বের হয়েছিল আমরা যেটা ধারণা করছি, যেহেতু সিটকানি বন্ধ ছিল সে বারান্দা দিয়ে হলো যে সে বারান্দা দিয়ে সে ওইদিকে বেরিয়ে পালে। ঘরে তো অনেক কিছু আসবাব আপনার বলছেন আলমারি ড্রয়ার গুলো খোলা ছিল, সেখান থেকে কিছু নিয়েছিল কি? এটা আমরা আমরা তো প্রাইমারিলি এখন বোঝা যাচ্ছে যে সেটা একটা প্রেমের বিষয় এবং হলো যে এটার ওই অন্যান্য যে বিষয়গুলো আছে এটা পরবর্তীতে আমরা ফার্দার তাকে ইন্টারভেনশন করবো, এটা পরে আসবে। আমি পরে এই বিষয়গুলো আর কেউ জড়িত আছে কিনা না এখন পর্যন্ত আমাদের প্রাইমারি যে তরকারি জিজ্ঞাসাবাদ এতে সে নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে এবং ঘটনাটা ঘটেছে যে প্রেমের রিলেশনশিপ থেকে পরে সেই অন্যদিকে গিয়েছে।